আপনার উচিত হলো আপনার অবিচল দাঁড়িয়ে থাকেন এবং আপনি ভীত হয়ে কাপুরুষের মতন আপনি পিছপা হয়ে না। আর কি করতে হবে? অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ আল্লাহর জিকির করতে হবে। তাহলে এই জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে যে আয়াতের বক্তব্য এসেছে তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই আয়াতকে নাযিল করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা শত্রুর মোকাবেলায় তোমরা নিজেদেরকে ধরে রাখো, তোমরা পিছপা হও না এবং তোমরা অধিক মাত্রায় তোমাদের রবের তোমাদের পালনকর্তার জিকির আজকার অর্থাৎ আল্লাহর অধিক মাত্রায় স্মরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তোমাদেরকে সফলতা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে সাহাবীরা অধিক মাত্রায় তাদের রবকে স্মরণ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। তাহলে মুমিনদের আরেকটি গুণ বৈশিষ্ট্য, তার বিপদের মুহূর্তে তার পিছপা না হলে তার শক্তি